বাংলাদেশ সেনাবাহিনী, যার জন্ম মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক রণাঙ্গনে। স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত দেশকে গড়ে তোলার কঠিন সংগ্রামের মধ্যেও সদ্য স্বাধীন দেশের জন্য সেনাবাহিনীকে নতুনভাবে গড়ে তুলেছিলেন। এই সময় সেনাবাহিনীর পুনর্গঠনের পাশাপাশি দক্ষ অফিসার গড়ে তোলার জন্য প্রতিষ্ঠা করা হয় বাংলাদেশ মিলিটারি একাডেমি। এছাড়া সেনানিবাস সমূহে যুদ্ধ বিধ্বস্ত ভবনসমূহ সংস্কারের পাশাপাশি নতুন ভবন নির্মাণ সহ আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিতকরণের কার্যক্রম সূচিত হয়। জাতির পিতার প্রণীত বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়ন ও সম্প্রসারণের ধারাবাহিকতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়কালে অব্যাহত রয়েছে। 1996 থেকে 2001 সাল পর্যন্ত সময়কালে বাংলাদেশ সেনাবাহিনীর ব্যাপক উন্নতি ও অগ্রগতি সাধিত হয়। এই সময় প্রতিষ্ঠা করা হয় ন্যাশনাল ডিফেন্স কলেজ, বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি সহ বিভিন্ন প্রতিষ্ঠান। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ সেনাবাহিনীতে আরেকটি যুগান্তকারী পদক্ষেপ ছিল সেনাবাহিনীতে মহিলা অফিসার নিয়োগ। বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নের এই ধারাবাহিকতা বর্তমান সরকারের 2009 থেকে 2013 সাল পর্যন্ত মেয়াদকালেও অব্যাহত ছিল। এই সময়কালে সেনাবাহিনীর আধুনিকায়নের জন্য নতুন পদাতিক ডিভিশন, ব্রিগেড প্রতিষ্ঠার পাশাপাশি অত্যাধুনিক অস্ত্র ও সরঞ্জামাদি দিয়ে সজ্জিত করা হয়েছে। এরই আলোকে সেনাবাহিনীতে সংযোজিত হয় চতুর্থ প্রজন্মের ট্যাঙ্ক MBT-2000 এবং আর্মার্ড রিকভারি ভেহিকল ও ওয়েপন লোকেটিং রেডার। মাননীয় প্রধানমন্ত্রী 13 ডিসেম্বর 2012 তারিখে আনুষ্ঠানিকভাবে এই অস্ত্র ও সরঞ্জামাদি হস্তান্তর করেন। মাননীয় প্রধানমন্ত্রী 22 ডিসেম্বর 2013 তারিখে বাংলাদেশ সেনাবাহিনীর এসপি রেজিমেন্টকে নতুন ক্রয়কৃত সেলফ প্রপেলড এসপি কামান আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। অনুষ্ঠানে তিনি পদাতিক রেজিমেন্টের জন্য ক্রয়কৃত অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপন এবং লাইট আর্মার্ড ভেহিকল হস্তান্তর করেন। অনুষ্ঠানে আর্টিলারি রেজিমেন্টকে লোকেটিং শাখার জন্য ক্রয়কৃত সাউন্ড রেঞ্জিং ইকুইপমেন্টও হস্তান্তর করা হয়। সেনাবাহিনীর উন্নয়ন ও সম্প্রসারণের অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী 17 সেপ্টেম্বর 2013 তারিখে সিলেটে নবগঠিত 17 পদাতিক ডিভিশনের পতাকা উত্তোলন করেন। একইভাবে বাংলাদেশ সেনাবাহিনীতে সংযোজিত হয়েছে নতুন একটি কম্পোজিট ব্রিগেড। মাননীয় প্রধানমন্ত্রী 19 সেপ্টেম্বর 2013 তারিখে ঢাকা সেনানিবাসে নবগঠিত কম্পোজিট ব্রিগেডের পতাকা উত্তোলন করেন। নির্মাণাধীন পদ্মা সেতু নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই নতুন ব্রিগেড প্রতিষ্ঠা করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1975 সালের 11 জানুয়ারি বাংলাদেশ মিলিটারি একাডেমি প্রথম শর্ট কোর্সের সমাপনী কুচকাওয়াজে উন্নত বিশ্বের চৌকস সেনাবাহিনীর প্রশিক্ষণ একাডেমির সমতুল্য একটি একাডেমি প্রতিষ্ঠার কথা উল্লেখ এবং তা বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন। আমি আশা করি ইনশাআল্লাহ এমন দিন আসবে এই একাডেমির নাম শুধু দক্ষিণ পূর্ব এশিয়ায় নয়, সমস্ত দুনিয়াতে সম্মান অর্জন করবে। তাঁরই স্বপ্নের সফল বাস্তবায়ন বঙ্গবন্ধু কমপ্লেক্স। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 12 অক্টোবর 2013 তারিখে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে নবনির্মিত বঙ্গবন্ধু কমপ্লেক্সের শুভ উদ্বোধন করেন। ফোর্সেস গোল 2030-এর আলোকে একটি আধুনিক ও চৌকস সেনাবাহিনী গড়ে তোলার জন্য বর্তমান সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সেনাবাহিনীর উন্নয়ন ও সম্প্রসারণের অংশ হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী 29 জানুয়ারি 2015 তারিখে টাঙ্গাইলের ভুয়াপুরে একটি আধুনিক ও দৃষ্টিনন্দন বঙ্গবন্ধু সেনানিবাস উদ্বোধন করেন। এছাড়া তিনি 1 মার্চ 2015 তারিখে কক্সবাজার জেলার রামুতে 10 পদাতিক ডিভিশন উদ্বোধন ও পতাকা উত্তোলন করেন। একই সাথে এই অনুষ্ঠানে ডিভিশনের অধীনস্থ আর্টিলারি ব্রিগেড, পদাতিক ব্রিগেড, ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের পতাকা উত্তোলন করা হয়। সেনাবাহিনীর অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসাবে ঢাকা সেনানিবাসের মোস্তফা কামাল লাইন এলাকায় জেসিও
এবং অন্যান্য পদবীর সৈনিকদের জন্য গড়ে তোলা হয়েছে এক নয়নাভিরাম আবাসিক এলাকা নিসর্গ। এছাড়া অফিসার, জেসিও এবং অন্যান্য পদবীর সৈনিকদের জন্য ধামালকোট এলাকায় নির্মাণ করা হয়েছে আরেকটি নয়নাভিরাম ও আধুনিক আবাসিক এলাকা নির্ঝর। মাননীয় প্রধানমন্ত্রী 29 এপ্রিল 2015 তারিখে এই নতুন স্থাপনাসমূহ উদ্বোধন করেন। এছাড়াও ঢাকা সেনানিবাসে একটি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আধুনিক সৈনিক লাইন ও কার্যালয়, আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স এবং সেনাবাহিনী সদর দপ্তরে সেনা সদর কনফারেন্স ও অডিটোরিয়াম কমপ্লেক্স হেলমেট প্রতিষ্ঠা করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 7 অক্টোবর 2015 তারিখে মিরপুর DOHS এবং পিলখানায় শহীদ ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সহ কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের পরিবারবর্গকে ফ্ল্যাট হস্তান্তর করেন। এরপর মাননীয় প্রধানমন্ত্রী সামরিক বাহিনীর কমান্ড ও স্টাফ কলেজের নবনির্মিত একাডেমিক ভবন শেখ হাসিনা কমপ্লেক্সের শুভ উদ্বোধন করেন। সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কমান্ডের পরিকল্পনা প্রণয়ন এবং এর বাস্তবসম্মত প্রশিক্ষণের জন্য প্রতিষ্ঠা করা হয়েছে আর্মি ডাটা সেন্টার এবং কম্পিউটারাইজড ওয়ার গেম সেন্টার। মহামান্য রাষ্ট্রপতি 15 নভেম্বর 2015 তারিখে নবনির্মিত আর্মি ডাটা সেন্টার এবং কম্পিউটারাইজড ওয়ার গেম সেন্টার উদ্বোধন করেন। চিকিৎসা সেবার মানোন্নয়নের লক্ষ্যে সিএমএইচ সমূহে উন্নততর সেবা প্রদানের জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপন, নতুন ডিপার্টমেন্ট ও ওয়ার্ড সংযোজন, অবকাঠামোগত উন্নয়ন ছাড়াও ক্যান্সার চিকিৎসার জন্য সিএমএইচ ঢাকায় স্থাপন করা হয়েছে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন সেন্টার বা অস্থিমজ্জা প্রতিস্থাপন কেন্দ্র। এখানে সামরিক বাহিনীর সদস্যের পাশাপাশি অসামরিক ব্যক্তিবর্গ বিদেশের তুলনায় কম খরচে চিকিৎসার সুযোগ পাবেন। মাননীয় প্রধানমন্ত্রী গত 5 মে 2015 তারিখে এই নতুন স্থাপনাসমূহ উদ্বোধন করেন। স্বাস্থ্যসেবা দেশের সর্বস্তরে পৌঁছে দিতে এবং চিকিৎসা বিজ্ঞান চর্চার ক্ষেত্র প্রসারিত করতে বর্তমান সরকার 2015 সালে দেশে 11টি নতুন মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন, যার মধ্যে 5টি মেডিকেল কলেজ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী গত 10 জানুয়ারি 2015 তারিখে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বগুড়া, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর ও রংপুর সেনানিবাসে সেনাবাহিনী কর্তৃক পরিচালিত মেডিকেল কলেজসমূহ উদ্বোধন করেন। একবিংশ শতাব্দীর বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির এই যুগে বাংলাদেশকে উন্নত বিশ্বের পর্যায়ে নিয়ে যাবার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে কুমিল্লা, সৈয়দপুর ও কাদিরাবাদ সেনানিবাসে আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়াও ব্যবসায় প্রশাসন বিষয়ে শিক্ষা প্রসারের অংশ হিসাবে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন AIBA নামে 2টি শিক্ষা প্রতিষ্ঠান সাভার ও সিলেট সেনানিবাসে প্রতিষ্ঠা করা হয়েছে। গত 10 মার্চ 2016 তারিখে কক্সবাজার জেলার রামু সেনানিবাসে 10 পদাতিক ডিভিশনের অধীনস্থ বিভিন্ন ব্রিগেড ও ইউনিটের পতাকা উত্তোলন করেন মাননীয় প্রধানমন্ত্রী। এছাড়া তিনি রামু সেনানিবাসে নির্মাণাধীন বীর সরণি নামে নান্দনিক একটি সড়ক, স্মৃতিস্তম্ভ অজেয়, একটি মাল্টিপারপাস শেড ও আলীকদম সেনানিবাসে নির্মিত কম্পোজিট ব্যারাকের উদ্বোধন করেন এবং রামু সেনানিবাসে নির্মিতব্য নতুন 4টি SM ব্যারাকের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেনাবাহিনীর উন্নয়নের অংশ হিসাবে নবগঠিত সিলেট সেনানিবাসকে পূর্ণাঙ্গ সেনানিবাস প্রতিষ্ঠার লক্ষ্যে 23 ডিসেম্বর 2016 তারিখ সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে এই মূল মন্ত্রে দীক্ষিত বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম ও প্রধান দায়িত্ব দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা। এই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্য প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখে। বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্বের মান বজায় রাখার জন্য এই বাহিনীর সদস্যদেরকে সারা বছর নিয়োজিত থাকতে হয় বিভিন্ন প্রশিক্ষণে। এছাড়া শত্রুর যে কোনো আক্রমণ মোকাবেলা করার জন্য গ্রীষ্মকাল ও শীতকালে বিভিন্ন অঞ্চলে অনুষ্ঠিত হয় বিশেষ প্রশিক্ষণ মহড়া।
এই ধরনের মহড়ায় দেশকে শত্রুমুক্ত করে যুদ্ধ জয়ের কৌশল অনুশীলন করা হয়। নোয়াখালীর মূল ভূমি থেকে 4 কিলোমিটার দক্ষিণে অবস্থিত একটি চরের নাম জাহাজ্জার চর। একসময় এটা ছিল ডাকাত আর জলদস্যুদের আস্তানা। 2013 সালে মাননীয় প্রধানমন্ত্রীর সুবিবেচনায় প্রশিক্ষণ কার্যক্রমের জন্য দ্বীপটিকে বাংলাদেশ সেনাবাহিনীর নিকট হস্তান্তর করা হয়। সেনা সদস্যের তড়িৎ অপারেশনে জলদস্যু উচ্ছেদের পাশাপাশি এলাকাটি প্রশিক্ষণের উপযোগী করে গড়ে তোলা হয়। এরপর হতে দ্বীপটি সেনাবাহিনীর বিভিন্ন প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হয়ে আসছে। গত 7 জানুয়ারি 2017 তারিখে নোয়াখালী জেলার স্বর্ণদ্বীপ এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি মহড়া অনুষ্ঠিত হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহড়াটি প্রত্যক্ষ করেন এবং সেনাবাহিনীর দক্ষতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন। আপনাকে এবং আপনার ব্রিগেড গ্রুপকে এই বিজয়ের জন্য অভিনন্দন জানাচ্ছি। আমি মনে করি আপনারা অত্যন্ত দক্ষতার সাথে আমাদের জন্য অপরিহার্য বিজয় অর্জন করেছেন। নৌবাহিনী, বিমান বাহিনীর সহযোগিতা আমাদের প্রিয় সেনাবাহিনী যেভাবে শত্রুকে পরাজিত করেছে, সেজন্য আমি অত্যন্ত গর্বিত। দেশ ও জনগণের প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মপরিধি শুধুমাত্র প্রশিক্ষণ আর মহড়ায় থেমে থাকেনি, বরং এটি বিস্তৃত হয়েছে দেশ সেবামূলক কাজে। দেশের দুর্যোগ দুর্বিপাকে সেনাবাহিনী মানুষের পাশে এসে দাঁড়িয়েছে প্রতিনিয়ত। পাশাপাশি দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে সেনাবাহিনীর সদস্যরা। 3 দিনের প্রবল বর্ষণের ফলে 13 জুন 2017 তারিখ হতে পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন স্থানে পাহাড় ধস শুরু হয়। যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার এবং পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য বিভিন্ন সেনা ক্যাম্পের সদস্যরা দ্রুততার সাথে উদ্ধার কার্যে অংশগ্রহণ করে। রাঙামাটির মানিকছড়িতে উদ্ধার কার্যক্রম চলাকালীন পাহাড়ের একটি বড় অংশ উদ্ধারকারী দলের উপর ধসে পড়লে 2 জন সেনা কর্মকর্তা সহ 5 জন সেনা সদস্য নিহত এবং 10 জন সেনা সদস্য আহত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টায় পার্বত্য এলাকায় বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থার দ্রুত পুনঃস্থাপিত হয়েছে। এছাড়া পাহাড় ধসের পরে সেনাবাহিনী অসহায় ও দুর্গত মানুষের চিকিৎসা সেবা, খাবার পানি, রসদ বিতরণ এবং দুস্থদের নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করে। উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতি হওয়ায় বন্যা দুর্গতদের সাহায্যার্থে গত 15 আগস্ট 2017 তারিখে সেনাবাহিনী মোতায়েন করা হয়। উদ্ধার ও বাঁধ রক্ষা কার্যক্রমের পাশাপাশি সেনাবাহিনী বন্যা দুর্গত মানুষের মাঝে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান করে। মিয়ানমার হতে বিতাড়িত বিপুল সংখ্যক রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। মানবিক দিক বিবেচনায় বাংলাদেশে আশ্রিত কয়েক লক্ষ রোহিঙ্গাদের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর ভূমিকা দেশে বিদেশে আজ ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। বাংলাদেশে আশ্রিত এই রোহিঙ্গাদের মানবিক সহায়তায় সম্পৃক্ত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গত 23 সেপ্টেম্বর 2017 তারিখ হতে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ ও অন্যান্য সহায়তা প্রদান করছে বাংলাদেশ সেনাবাহিনী। কক্সবাজার, উখিয়া ও টেকনাফ উপজেলায় 18টি ক্যাম্প স্থাপনের মাধ্যমে সেনা সদস্যগণ ত্রাণ বিতরণ ও অন্যান্য কাজে সহায়তা প্রদান করে যাচ্ছে। এছাড়া সেনাবাহিনী তত্ত্বাবধানে রোহিঙ্গাদের মাঝে চিকিৎসা কার্যক্রমের পাশাপাশি তাদের জন্য আশ্রয় কেন্দ্র নির্মাণের কাজও চলমান রয়েছে। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্মাণ চলাকালীন সময়ে সকল প্রকল্পে নিরাপত্তা প্রদানের পাশাপাশি সেনাবাহিনী জাজিরা ও মাওয়া অ্যাপ্রোচ রোড এবং ব্রিজ অ্যান্ড ফ্যাসিলিটিস সার্ভিস এরিয়ার কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট হিসেবে কাজ করছে। সেতু নির্মাণ চলাকালে নদী শাসনে সেনাবাহিনী উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। পাশাপাশি পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে সুপারভিশন পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পার্বত্য এলাকায় যোগাযোগ ব্যবস্থায় উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেনাবাহিনীর সদস্যরা। এই এলাকায় নতুন নতুন রাস্তা, কালভার্ট ও সেতু নির্মাণ করে যাচ্ছে সেনা সদস্যরা। এছাড়া মহিপাল ফ্লাইওভারটি সেনাবাহিনীর তত্ত্বাবধানে ঢাকা চট্টগ্রাম সংযুক্ত মহাসড়কের উপর নির্মিত হয়েছে। পাশাপাশি কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক প্রকল্পটি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বাস্তবায়ন করা হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী গত 6 মে 2017 তারিখে এই সড়কের শুভ উদ্বোধন করেন। গত 1 জুলাই 2016 তারিখে রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্টুরেন্টে দুষ্কৃতিকারীরা রেস্টুরেন্টের সকলকে জিম্মি করে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তাদের এই অভিযানকালে 2 জন সাহসী পুলিশ অফিসার নিহত হন এবং 20 জনের অধিক পুলিশ সদস্য আহত হন। উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনীকে অভিযান পরিচালনার জন্য নির্দেশ প্রদান করা হলে বাংলাদেশ সেনাবাহিনী অপারেশন থান্ডারবোল্টের পরিকল্পনা করে। বাংলাদেশ সেনাবাহিনী মাত্র 12 থেকে 13 মিনিটের মধ্যে সকল সন্ত্রাসীকে নির্মূল করে টার্গেট এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়। এই অভিযানের মাধ্যমে 3 জন বিদেশি নাগরিক সহ মোট 13 জনকে জীবিত উদ্ধার করা হয় এবং সকল সন্ত্রাসীকে নির্মূল করা হয়। গত 24 মার্চ 2017 তারিখ সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি পাঠানপাড়া এলাকায় আতিয়া মহল নামের 5 তলা বাড়ির নিচতলায় জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া যায়। ভবনটির 5টি তলায় 30টি ফ্ল্যাটে অনেক সাধারণ বাসিন্দা থাকায় এই অভিযান অত্যন্ত জটিল আকার ধারণ করে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সেনাবাহিনীকে অভিযান পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়। সেই মোতাবেক বাংলাদেশ সেনাবাহিনী অপারেশন টুয়াইলাইট পরিচালনা করে। 17 পদাতিক ডিভিশন ও বিশেষায়িত কমান্ডো দল 25 মার্চ 2017 তারিখে সকালে অভিযানটি শুরু করে। কমান্ডোরা তাদের জীবন বাজি রেখে অত্যন্ত সাহসিকতার সাথে অভিনব কৌশল প্রয়োগের মাধ্যমে 25 মার্চ 2017 তারিখে পুরুষ, মহিলা ও শিশুসহ মোট 78 জনকে নিরাপদে উদ্ধার করে। স্মরণকালের ইতিহাসে সন্ত্রাসী ঘটনায় আটকে পড়া এত বিপুল সংখ্যক জিম্মিকে অক্ষত অবস্থায় উদ্ধারের ঘটনা নেই বললেই চলে। 3 দিন একটানা বিভিন্ন কৌশল প্রয়োগের মাধ্যমে 27 মার্চ 2017 তারিখ বিকেলের মধ্যে সকল জঙ্গিদের নির্মূল করা হয়। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্মলাভের পর সময়ের পরিক্রমায় বাংলাদেশ সেনাবাহিনী আজ বর্তমান অবস্থায় উপনীত হয়েছে। মুক্তিযুদ্ধে পূর্বসূরিদের গৌরবময় আত্মত্যাগ আর বীরত্ব এই বাহিনীর প্রতিটি সদস্যকে যোগায় শক্তি ও অনুপ্রেরণা। আর তাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মহান দায়িত্ব পালনে এই বাহিনীর প্রতিটি সদস্য সদা প্রস্তুত।